শীতের হিমেল হাওয়ায় মন ভরে যায় দুধ চিতইয়ের স্বাদে। শীতের সকালে এক বাটি গরম দুধ চিতই, এর চেয়ে শান্তির আর কিছু নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম দুধ চিতইয়ের রেসিপি নিয়ে। আপনাদের ভাইয়া বলতেছিল যে সে একটু দুধ চিতই খাবে, এজন্য আমি চাল ভিজিয়ে রেখে সেগুলো ছেঁকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। আর কুসুম গরম পানি করে নিয়েছি, সেটা আমি এই ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এখন এটা সুন্দর মতো ব্লেন্ড করে নিব। আপনারা যারা দুধ চিতই বানাতে পারেন না অথবা শুধু চিতই বানিয়ে একটু ভর্তা দিয়ে খেতে পারেন না, তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। দেখবেন অনায়াসে চিতই পিঠা বানাতে পারবেন, সেটা ভর্তা দিয়ে খেতে বা মাংস দিয়ে খেতে বা দুধ চিতই করে খেতে পারবেন। এ তো দেখেন আমি কত সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি চালগুলো। আমি এখানে সামান্য পরিমাণ ভাতের চাল নিয়েছি আর বেশিরভাগ নিয়েছি আলো চাল, মানে যেটা সেদ্ধ করা হয় না, শুধু শুকিয়ে চাল করা হয় সেই চাল। তো দেখেন আমার করা হয়ে গেছে। এখন সুন্দর করে লবণ দিয়ে পাতিলের মধ্যে গুলিয়ে নিয়েছি। এখন আমি এটা বাসায় বানাবো লোহার কড়াইয়ে। তো আমার হাজব্যান্ড ঘুমিয়েছিল, তারপর দেখতেছে আমি রান্নাঘরে কাজ করতেছি, তো তখন একটু এসে আমাকে সাহায্য করে দিল। তারপর তো আমি এটা লোহার কড়াইয়ে বানানো শুরু করলাম। আর এটার ঢাকনা ইউজ করেছি রাইস কুকারের ঢাকনাটা। এখন আমি প্রথম একটা পিঠা তুলে নিব, কেমন হয়েছে আপনাদের একটু দেখায়। এই তো এটা আমার ছিল প্রথম পিঠা। তো মাশাআল্লাহ, প্রথম পিঠাটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি এটা একটা বাটিতে রেখে দিব। তো এরপর পরপর আমি কয়েকটা পিঠা করে নিয়েছি। এটা ছিল শেষ পিঠা। যাই হোক, শেষ পিঠাটা বেশি সুন্দর হয়েছে প্রথম পিঠার চেয়ে। এই তো দেখেন কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে পিঠাতে। আমি খুব বেশি পিঠা বানাইনি, 10টা পিঠার মতো বানিয়েছিলাম। একটা শুধু খেয়েছে বাচ্চারা, আর বাকিগুলো এই তো গুড়ের শিরা করেছি। এখানে ছিল খেজুর গুড়ের শিরা, আর একটা পাতিলে আমি দুধ জাল করছিলাম। সবসময় আপনারা কিন্তু কোনো দুধ পিঠা বানাতে গেলে দুধটা পরে দিবেন, আগে চিনি অথবা গুড়ের শিরাটা করে নেবেন, তারপরে পিঠা ডুবানোর কিছুক্ষণ পরে দুধ দিবেন। তো এখন আমি এই পিঠাগুলো গুড়ের শিরাতে দিয়ে দিব। তো আমি গুনে নিচ্ছিলাম কয়টা, আগেই বললাম যে 10টা পিঠা বানিয়েছিলাম, তারপর আবার আপনাদের দেখালাম। তো এখানে আমি 9টা পিঠা ভিজাচ্ছি। দেখেন কত বড় বড় পিঠা হয়েছে, একটা পিঠা খেলেই কিন্তু পেট ভরে যাবে। তো এভাবে আমি সবগুলো পিঠা গুড়ের শিরাতে ডুবিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পরে আমি এখানে দুধ ইউজ করেছি। দুধগুলো আগেই দিলে অনেক সময় কিন্তু খেজুরের গুড় ভেজাল থাকলে দুধ কেটে যায়, আর সেটা খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। এভাবে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি, তারপরে এখানে দুধ ইউজ করেছি। আপনারা যারা যারা পারেন না, বা অনেকেই পারেন আবার অনেকে পারেন না, তারা কিন্তু এভাবেই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ মজা লাগবে। এই তো আমি দুধ দিয়ে দিয়েছি, আর এখন আমার পিঠার চেহারা দেখেন। এটা আগামীকাল সকালে খেতে ভীষণ ভালো লাগবে। তো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।